নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো কাতলা মাছের পাতলা ঝোল। আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়, আর গরম ভাতে কিন্তু একেবারে জমে যায়, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে বেগুন, ফুলকপি, টমেটো এবং আলু নিয়েছি। এছাড়াও কাতলা মাছ লাগছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আদা বাটা লাগছে, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন লাগবে। মাছ তো অবশ্যই সর্ষের তেলে করব, তাই কড়াইতে তেল দিয়েছি এবং তেল গরম হওয়ার সাথে সাথে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে মাছগুলোকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করেই ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তেলটাকে অনেকটা কমিয়ে নিলাম, যেহেতু পাতলা ঝোল করব সেজন্য অনেকটা পরিমাণে তেল কমিয়ে নিয়েছি। একদম কম তেলেই রান্নাটা করব। দেখুন বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নিলাম এবং সেই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এই সময় আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। বেশ লালচে করে করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং নুন দিয়ে দিলাম। ভাজা যখন অনেকটা হয়ে আসবে, টমেটো কোচানোটা দিয়ে দিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন ভাজা কিন্তু পুরোই হয়ে গেছে। আদা বাটাটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলা এবারে কষিয়ে নেব। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নেব, যাতে মশলা পোড়া না লেগে যায়, তাই সামান্য একটু জল ব্যবহার করে নিয়েছি। এবারে ভালোভাবে সমস্ত মশলা দেখুন আমার কষানো হয়ে গেছে। এবারে আমি যেরকম ঝোল করব সেই অনুযায়ী জলটা দেব। সব সবজি যেহেতু ভাজা রয়েছে, তাই বেশিক্ষণ কিন্তু আমাদের সময়টা লাগবে না। পাতলা পাতলা ঝোল করব যেহেতু, সেই জন্য জলটা একটু বেশি করেই দিলাম। আমার একটু একদম কম সময় লেগেছে, কারণ সমস্ত সবজি আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছিলো। তাই এই সময় সমস্ত মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছের সাথে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে সমস্ত নুন মশলাটা ঢুকে যায়। ঝোলটা হয়ে গেছে, তাই সাঁতলে নেব। সামান্য সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিলাম। এবারে আগে থেকে তৈরি করে রাখা মাছের ঝোলটিকে আমি দিয়ে দেব। রান্নার শেষে যদি সাঁতলে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরোয়। খুব হেলদি এই মাছের রেসিপিটি। যারা এমনকি লেস অয়েলের রান্না পছন্দ করে থাকেন, তারা কিন্তু অনায়াসে এই মাছের রান্নাটি তৈরি করতে পারেন এবং বাড়িতে খেতে পারেন। যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এটি ট্রাই করতে পারেন। তাই অবশ্যই একদিন বাড়িতে এই পদ্ধতি মিলে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।